নমস্কার, একগুচ্ছ রান্নার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার আর কালকে হলো গণেশ পুজো, তাই আজকে একবার বাড়ি যাব। সকালবেলা ডিউটি শেষ করে বাড়ির মোটামুটি কাজকর্ম সমস্ত শেষ করে এখন বর্তমানে ফ্ল্যাটে চাবি দিয়ে বাড়ির পথে রওনা। যাওয়ার যদিও বা কোনো রকম চিন্তাভাবনা ছিলই না, কিন্তু একটু বাড়ির দরকারই বলতে পারেন। আর সাথে যখন গণেশ পুজোও পড়ে গেছে, শনিবার রবিবার পড়ে গেছে, তো যে কারণে একটু বাড়ির দিকে যাওয়া। চলুন তবে যাওয়া যাক। ওই আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, রথ দেখা কলা বেচা দুটোই একসাথে হয়ে যাবে, অনেকটা সেই রকমই বলতে পারেন। যখন দেখলাম শনিবার রবিবার পড়েছে, এদিকে গণেশ পুজোও পড়েছে, তার সাথে বাড়ির কাজটাও আমি শেষ করে নিতে পারবো, তাই যেরকম ভাবনা তেমন কাজ। হয়তো এই রাস্তাটা আপনাদের কাছে অচেনা, আমার ব্লগে প্রথম দেওয়া এই রাস্তাটি। এটি আমাদের ফ্ল্যাটের আরেকটি রাস্তা, ফ্ল্যাট থেকে মেন রোডে আসার আরেকটি রাস্তা। যখনই হাতে একটু টাইম থাকে আর 215 বাস স্ট্যান্ডের কাছ থেকে বাস ধরা বলুন বা তার সামনে থেকে বাস ধরা বলুন থাকে, তখনই এই রাস্তাটি আমি ধরে যাই। তার কারণ 215 বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটি অনেকটি কাছে হয়। আরও একটি কারণের জন্য এই রাস্তাটি ধরে যেতে আমার খুব ভালো লাগে, তার কারণটি এই ঝিলপাড়। সত্যি কথা বলতে এই ঝিলপাড়টি এতটাই সুন্দর এবং এতটাই মনোরম, যদি আপনারা সামনাসামনি দেখেন তখনই বুঝতে পারবেন। আরও একটা ভালো লাগার জিনিস হলো, এই যে বড় ডান দিকে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে সল্টলেকের নার্সারি স্কুল। 10টা-11টার সময় যখন এই জায়গাটা ক্রস করি, তখন বাচ্চাগুলো যেইভাবে রাস্তার উপরে কিলবিল করতে থাকে, এতটাই সুন্দর লাগে, নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলার দিনগুলোকে পেছনে ছেড়ে এসেছি ঠিকই, আর যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে যে বড় হব, বড়রা যেভাবে জীবনযাপন করে সেই জীবনগুলো কাটাতে পারবো। কিন্তু এখন বুঝতে পারি ওই পেছনের দিনগুলোই খুব ভালো, তাই না বলুন? চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় 215 বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। ওই যে দেখুন গাছগুলোর মাঝখান দিয়ে লাল কালারের বাড়িটি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সল্টলেক পোস্ট অফিস, আর তার অপোজিটেই 215 বাস স্ট্যান্ড। ওখান থেকেই বাসটি ধরবে। দেখুন, আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম না, এই ঝিলপাড়টিতে এত সুন্দর হাওয়া দেয় আর এত সুন্দর দৃশ্য, সত্যি যে কারোরই মন প্রচণ্ড পরিমাণে টানে। আপনি যদি কখনো টাইম পান বা আপনারা পাশাপাশি থাকেন, তাহলে আমি বলবো একবার সময় করে এসে এই জায়গাটি অন্তত 10-15 মিনিটের জন্য ঘুরে যেতে পারেন, নিজেদের সময় একটু স্পেন্ড করতে পারেন। জায়গাটি সত্যিই খুব সুন্দর। চলুন তবে বাসে ওঠা যাক, বেশিক্ষণ দেরি করা যাবে না। এখান থেকে মোটামুটি আমাকে 4:30-4:45টার ভেতরেই বেরিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু ট্রেন ধরতে পারবো না। ট্রেন যদি আজকে মিস হয়ে যায়, আবার কখন বাস পাবো তার অপেক্ষাতেই দাঁড়িয়ে থাকতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে বাসটি পেয়েছি, যদিও বা আমাদের টাইমের ভেতরেই পেয়ে গেছি। খুব একটা বেশিক্ষণ যদিও ওয়েটও করতে হয়নি। এখন আমরা সল্টলেক ক্রস করে করুণাময়ী লাইন ধরে সোজা বেরিয়ে যাচ্ছি সাঁতরাগাছিতে। এই হলো আমাদের সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশনে মোটামুটি আমরা টাইমেই পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 6:05 মতো। হাতে যদিও বা আমাদের এখনও মোটামুটি 15-20 মিনিট মতো টাইম আছে, তবুও বেশিক্ষণ এখানে টিকিট কাউন্টারের কাছে আমরা অপেক্ষা করব না। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, আর এই ফ্লাইওভারটা ধরে এখন আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। ইতিমধ্যেই আমরা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ফ্লাইওভারটি ধরে নিয়েছি। বেশিক্ষণ অপেক্ষা করব না, কারণ যেহেতু এটা লোকাল ট্রেন, তো কম বেশি ভিড় হয়ই। যদি একটু সামনের দিকে দাঁড়াতে পারি তাহলেই সিটটি পাবো, তা না হলে প্রথম থেকে সিট পাওয়া যায় না। যদিও বা দীঘা পর্যন্ত পৌঁছতে বা আমাদের কাঁথি পর্যন্ত পৌঁছতে মোটামুটি ট্রেনটি ফাঁকাই হয়ে যায়।
আসলে এটি লোকাল ট্রেন, তো যে কারণে লোকাল যাত্রীরা এই টাইমটা একটু বেশিই থাকে, কারণ সবাই মোটামুটি অফিস থেকে এখন ফেরেন। যারা রেগুলার প্যাসেঞ্জারি করেন তারা এই ট্রেনটিতে বাড়ি ফেরেন এই সময়টিতে। এমনই একটি সময় যে অফিস থেকেও ফেরার টাইম এটা। মোটামুটি সাঁতরাগাছি থেকে বাগনান পর্যন্ত একটু ভিড় থাকে, বাগনানের পরেও পাঁশকুড়া পর্যন্ত একটু ভিড়টা কমলেও তাও ভিড় থাকেই বলা যেতে পারে। পাঁশকুড়ার পর থেকে ট্রেনটি প্রায় ফাঁকা হয়ে যায়, হাতে গোনা কতজন লোক থাকে বলতে পারেন। লোকাল ট্রেনটি হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্তই ভিড় বেশি থাকে, তারপরে একদম গোনা কিছু জন। এই যে দেখতেই পাচ্ছেন, এটা আমি বাগনানের পরে দেখাচ্ছি, কারণ অনেকটাই পেছনে আজকে পড়ে গেছিলাম। ট্রেনটিতে উঠতে একটু লেটই হলো, তো যে কারণে সিট পেয়েছিলাম না। বাগনানে এসে মোটামুটি একটু সিট পেয়েছি, বসতে পেরেছি। তো এখন আমরা পাঁশকুড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আর ডিউটি সকালবেলা শেষ করে বেরিয়ে এসেছিলাম, কিছু খাওয়াও হয়েছিল না, খুব খিদেও পেয়ে গেছিলো, তাই পাঁশকুড়া থেকে একটু খাবার কিনে নিয়েছিলাম অল্প করে। যদিও বা ট্রেনে খুব একটা আমি খাওয়া পছন্দ করি না, তাও ওই চিপস বা চা কফি এইগুলো খেতেই থাকি। আর পাঁশকুড়ায় যেটা খুব পছন্দ, যারা পাঁশকুড়ার পাশাপাশি থাকেন বা কলকাতার আশেপাশে থাকেন তারা জানবেন, খুব বিখ্যাত যেটা হচ্ছে সেটা পাঁশকুড়ার চপ। সেই জন্য একটু চপ মুড়ি খেয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, এখন আমরা পাঁশকুড়া পেরিয়ে চলে এসেছি। ট্রেনটি দেখুন একদম প্রায় ফাঁকা, একটি সিটে তো একজন শুয়েই পড়েছেন। কিন্তু যখন আমি ফার্স্টে উঠেছিলাম, প্রথমে কিন্তু এই ট্রেনটি এতটাই ভিড় ছিল যে আমরা বসার মতো সিট পেয়েছিলাম না। বাগনান পর্যন্ত মোটামুটি আমাদের দাঁড়িয়েই আসতে হয়েছিল। পৌঁছে গেছি আমরা কাঁথি স্টপেজে আপনাদের সাথে কথা বলতে বলতে। এই যে দেখুন কাঁথি স্টেশন। আজকে জানেন ট্রেনটা না অনেক তাড়াতাড়ি চলে এসেছে, যেখানে মোটামুটি ট্রেনটা ঢুকতে টাইম লেগে যায় রাত্রি 10টা 10-15 মতো, আজকে সেখানে ট্রেনটি 9:30টারও আগে ঢুকিয়ে দিয়েছে। এটি হলো আমাদের কাঁথি স্টেশন। আর এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে, এই ট্রেনটিতে করেই আজকে আমরা ফিরেছি। চলুন তবে ট্রেনটিকে বিদায় জানিয়ে এবারে স্টেশনটা থেকে বাইরে বেরোনো যাক। দুদিনের জন্য হলেও একঘেয়ে সেই রুটিনকে পাশে রাখা যাবে। বাড়িতে আসা মানেই ওই মায়ের হাতের খাওয়া, বাবার সাথে বাজারে যাওয়া, বাবা মায়ের সাথে একটু খনুস্তুনি, ছোটোবেলাকার কথা মনে পড়া, মাঝে মধ্যে বোনও এলে বোনের সাথে সেই ছোটোবেলাকার কথাগুলো শেয়ার করা, সত্যি ভোলা যায় না, তাই না বলুন? ছোটোবেলা সে তো ছোটোবেলাই হয়, জন্মস্থান সে কি আর কখনো ভোলা যায়, তাই না বলুন? এই যে আমার একজন ভাই আজকে এসছে আমাকে আনতে, ও যদিও বা আমি আসার আগে মানে ট্রেন ঢোকার আগেই সে চলে এসেছিল, আমার জন্য অপেক্ষা করছিল। চলুন তবে বাড়ির পথের দিকে এবারে রওনা হওয়া যাক। আর বেশি তো দূর নয়, সেই জন্য আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। আর স্টেশনটি থেকে যেটা বেরিয়ে প্রথমেই চোখে পড়লো, খুব ভালো লাগলো, সেটি হলে এই যে দেখুন একটা গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে। বাবি মামুনির মুখে যদিও বা শুনছিলাম যে এবছর নাকি কাঁথিতে অনেকগুলোই গণেশ পুজো ছোটো ছোটো হচ্ছে। চেষ্টা করব কালকে একবার বেরোনো আর আপনাদের সাথেও পুজোগুলো একবার শেয়ার করা, মানে পুজো মণ্ডপগুলো একবার শেয়ার করা। জানি না যেই কাজের জন্য এসছি সেই কাজটি শেষ করে বা সেই কাজটির পরে কতটুকু হাতে সময় পাবো, তাও চেষ্টা করব যদি সম্ভব হয় আমাদের কাঁথির গণেশ পুজোটা আপনাদের সামনে তুলে ধরার। সামনেও যেতে যেতে দেখতে পাচ্ছি আরও একটি প্যান্ডেল হয়েছে, এবং ভাইয়ের মুখ থেকেও শুনলাম যে কাঁথিতে অনেকগুলোই নাকি পুজো হয়েছে। এখনও আমরা স্টেশন ছাড়িয়ে মেন রাস্তায় উঠিনি। আসলে স্টেশনটা কাঁথি শহর থেকে একটু ভেতরের দিকে, তো যে কারণে মেন রোডে আসতে একটু সময় লাগে। এই যে এতক্ষণে উঠেছি আমরা মেন রোডে। যারা কলকাতা থেকে কাঁথির দিকে আসেন
এই রাস্তাটি সকলেই ক্রস করেন। এটা হচ্ছে কাঁথি খড়গপুর বাইপাস। এই স্ট্যান্ডটি ক্রস করেই পড়বে মেন সেন্ট্রাল বাস স্ট্যান্ড। যারা কলকাতা থেকে আসেন দীঘা ঘুরতে, তারা খড়গপুর বাইপাসটা না চিনলেও কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা অনেকেই চেনেন। কিন্তু আমরা আজকে সেন্ট্রাল পর্যন্ত যাচ্ছি না, এই খড়গপুর বাস স্ট্যান্ড ধরে বাম দিকে চলে যাচ্ছি, যেদিকটা পড়বে কাঁথির মেন শহর। একদম প্রপার কাঁথি সেন্টারেই আমার বাড়ি। এখন কাঁথি শহরের ভেতর দিয়েই যাচ্ছি। এইটা আমাদের মার্কেট। এখানেও দেখছি একটা পুজো হয়েছে, যদিও বা এই ছোটো ছোটো পুজোগুলো প্রত্যেকটা ক্লাবে আমাদের দুর্গা পুজোটা কম বেশি হতোই, এখন দেখছি সমস্ত পুজোই কম বেশি হচ্ছে। শুধুমাত্র যে গণেশ পুজোই পালন করা হয় তা নয়, প্রত্যেকটা পুজোই কিন্তু এখন কাঁথিতে কম বেশি পালন করা হয়। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতেও আমি প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। মোটামুটি আর 4-5 মিনিট মতো টাইম লাগবে। সত্যি কথা বলতে, দুদিনের জন্যে হোক বা 1 সপ্তাহের জন্যে হোক বা 1 দিনের জন্যে হোক, যখনই বাড়ির পথে আসি, সেই একঘেয়ে জীবনযাপন যখন এই 2-3 দিনের জন্য মনে হয় পেছনে ফেলে আসছি, কতটাই না শান্তি লাগে। আর চেনা মানুষদের সাথে থাকা, বিশেষ করে মা বাবার সাথে যখন থাকা বা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করা, সেটা কারই বা না ভালো লাগে, তাই না বলুন? আর এই রাস্তাটি যখন বাড়িতে থাকতাম সারাদিনে কতবার যে এই রাস্তাটিতে আসা যাওয়া করতাম তার নেই কোনো ঠিক। এটি হলো আমাদের ভবতারিণী কালী মন্দির। এই মন্দিরটি যদিও বা আমার বাড়ির ছাদ থেকে স্পষ্ট দেখা যায়। একদম বাড়ির কাছে পৌঁছে গেছি। এই রাস্তাটি আমার খুব চেনা, একদম সেই ছোট্ট থেকে দেখে আসছি। এই যে দেখুন, বাম সাইডে পিঙ্ক কালারের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটিই হলো আমার বাড়ি। নিচে আমাদের দোকান, আর তার সাথে ওপরে এবং পেছনের দিকে আমাদের পুরো বাড়িটি। চলুন, মা বাবা ভেতরে অপেক্ষা করছে, ভেতরে যাই, বাবা মার সাথে একটু কথা বলি, ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। বাড়িটি পুরোটা এখন দেখাতে পারবো না, যে কদিন আছি যদি সম্ভব হয় একবার দিনের বেলা আপনাদের সাথে শেয়ার করব, তা না হলে পরে কখনো। কলিং বেলটা বাজানো যাক, দেখা যাক কে দরজা খোলে। ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে আবার আসছি। খাওয়া দাওয়া শেষ করে এবারে চলে এসেছি আরও একজন আমাদের বাড়ির সদস্যকে দেখাতে। এ হচ্ছে আমাদের বাড়ির বাবা মায়ের সময় কাটানোর একজন। সারা দিন আমার মা বাবার পাশে পাশে ঘুরতে থাকে, এমনকি রাত্রেবেলা শোয়ার সময়ও মা বাবাকে ছাড়তে চায় না। বাবা প্রচণ্ড পছন্দ করে বাবাইদের সাথে সময় কাটাতে, মায়েরও এদেরকে নিয়েই সময় চলে যায়। আসলে আমরা 2 বোনই তো থাকি বাইরে, ওই তো কটা দিনের জন্য আসি, ওদেরও তো সময় কাটানোর কিছু না কিছু চাই, তাই না বলুন? চলুন তবে আজকের ব্লগটিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। সর্বপ্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লাগলো ব্লগটি কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। নমস্কার।